गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा सकले भालो आछो, आमिओ भालो आछि। तो आजकेर ब्लगटा एखान थेके स्टार्ट करलाम, तो तोमरा देखते थाको और केमन लागलो सेटाओ कमेंटे जानाबे। और এই দুটো হচ্ছে লং স্কার্ট বানিয়েছি, মামামের একটা আমার একটা, যেটা জুম করলাম ওটা দিয়ে উপরে একটা শর্ট টপ হবে। তো বানালে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবই। পড়ে যাস না দেখিস, ঘুরতে ঘুরতে না পড়ে যাস, ভালো করে ঘোর ঘোর, একবার ঘোর তারপর তুলিস, ঘোর দূরে গিয়ে ঘোর। হি রাম রাম, নে পড়ে যাবি ঘোর মামা, এদিক ওদিক ঘোর। হ্যাঁ খুব সুন্দর, ঘোরো ঘোরো ঘোরো, চলো। হ্যাঁ মেয়ে তো ঘুরলোই দেখলে, এবার আমি আমারটা পরে একটু ঘুরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো তো কেমন হয়েছে। কেমন আছে মামা বালিশটা? সুন্দর শুনছি। যাই হোক, দেখতে পেলে কি সুন্দর ঘুরলাম আমি আর আমার মেয়ে। এই যে এই স্কার্টটা পরে, খুব সুন্দর স্কার্ট বলে না, লং আর কি, আমি ইয়ে বানিয়েছি, কি বলে গুপি ড্রেসের মতো বানিয়েছি। তো ওপরের পোর্শনটাও এবার বানাবো। আমার কাছে খুব ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে জানো। এইদিকে দেখো ফুলের দোকানে চলে এসেছি ফুল নিতে, কেন জানো, রথযাত্রার জন্য। তো এই যে আমাকেও একটু দেখিয়ে দিলাম, আমি চলে এসেছি। বৃষ্টি হচ্ছিল কিন্তু জানো তো, গুড়ি গুড়ি রাস্তাঘাটটা কেমন ভেজা ভেজা। ও এটা ইয়ে দেওয়া আছে, স্ট্যান্ড ফ্যান। এর মধ্যে বড় স্টিলের গামলা চাপাতে পারবো? মনে করো খিচুড়ি রান্না বান্না হবে, কড়াইটা চাপাতে পারবো না, তাই তো? আর ইসে অ্যালুমিনিয়ামের মনে হচ্ছে যে কড়াইগুলো যে হয়, ওইটা তো ওই লোডে এরম হয়ে যাবে। এই যে সেটা দেখেন, হ্যাঁ অনেকটা, মনে করেন 4 কিলো হবে। আমি একটু বেশি বলি, হ্যাঁ ওটাই বেশি চাপাতে চাইছিলাম। তাহলে কি হবে? ছোটো ছোটো দুগুলো করবেন, চাপানো যাবে, অসুবিধা নেই। শুধু এটা থেকে না গেলেই হবে। যখনই বসবে না তখন দেখবেন এই দুটির উপর প্রেশার নেবে, ওইখানে আর হবে না, নিচের দিকে আর ইয়ে হবে না। ওই দিকটা চাপান দেখি, এই ঠেকেই যাচ্ছে। এই যে এ তো মনে হচ্ছে 500 চাপালেই মনে হয় ঠেকে যাবে। হ্যাঁ হ্যাঁ তাহলে কি হবে? আর যদি মনে করেন এইটা আমি দিলাম না, তাহলে এমনি ঠেকে গেলে তো অসুবিধা, এটা তো ঠেকে গেলে অসুবিধা নেই না। এটা ফাটবে কেন? এটা কিচ্ছু হবে না, বললাম ঠেকে গেলে তো অসুবিধা নেই, কিছু হবে না। ফেটে গেলে তো চাপাতে পারবেন বলি এটা 2200 আছে। আমার শর্ট মোট খাওয়ার ব্যাপার নেই তো? ওই যে শর্ট মোট খাওয়ার ব্যাপার নেই তো? আর এটা দিয়ে কি ঘোড়ায় কমায় বাড়ায়? আমাকে তো দেখিয়ে দিতে হবে কোনটা দিয়ে কি, আমি তো কিছুই জানি না। কমানো, এদিকে বাড়ানো। আর এখানে কি আছে? সেখানে স্ক্রিনে হাত দিলেই হবে, তাই তো? হ্যাঁ, পাওয়ার ম্যানুয়াল, এটা কমানো বাড়ানো। এটার মধ্যে শুধু স্টিলের যাই কিছু চাপাতে পারি, তাই তো? 4 কিলো চাপালে অসুবিধা হবে কি? স্টিলের বসাতে হবে, স্টিলের গামলা। অ্যালুমিনিয়াম বসানো যাবে না, অ্যালুমিনিয়াম বসাতে গেলে বোধহয় এইটা লাগবে। আর রুটিটা ভাজবো কি ডাইরেক্ট এর উপরে কীভাবে ভাজবো? এই যে এটা, এই জন্য কি রুটিটা ভাজার জন্য এইটা দিয়েছে। রুটি এটা হিট হবে, এটার উপরে আপনি ইয়ে করবেন, মানে উল্টানো নামানো। ওই ফোলানোর ব্যাপারটা নাকি? আর কি, সমস্ত ঠাকুরের বাসন নিয়ে ওপরে চলে এসেছি। এই যে ঠাকুরের ড্রেস পরিবর্তন করে নতুন ড্রেস ধারণ করিয়ে দিয়েছি, আর নতুন মালা, নতুন মুটুক সব পরিয়ে দিয়েছি। কেমন লাগছে বলো আমার জগন্নাথকে? স্নান করিয়ে ড্রেস পরিয়ে দিলাম। তো আজ জয় জগন্নাথ, রথযাত্রা, তো রথ বেরোবে, তোমরা দেখতেই পারবে। আর এই সমস্ত ঠাকুর, সারা ঘর বাড়ি মুছে ঠুচে পরিষ্কার করে ফেলেছি। আর এইদিকে এই রান্নাঘরে আজকে উদ্বোধন হবে
আজকে রান্না হবে ঠাকুরের ভোগ। এখানে এই যে পাঁচ তরকারির জন্য কাটা আছে, সবজি ভাজার কাটা আছে, আর ইন্ডাকশান ওভেন কিনেছি। এদিকে দড়িটা খুলে ছোট করে দিয়েছি, দোলনা খুলে দিয়েছি, এটুকু আর খুললাম না, এখন থেকে এরকমই রাখবো ভাবছি। আর এই দেখো এই ইন্ডাকশান ওভেনটা কিনেছি, এটার মধ্যে আজকে রান্না হবে। তো চলো নিয়ে যাই। এইদিকে দেখেছো ইন্ডাকশানে কিন্তু আমার রান্না অলরেডি হয়ে গেছে। একটা জিনিস সেটা বলছি তোমাদেরকে পরে। দেখো আমি সব কিছু জোগাড়যন্ত্র করেও কিন্তু ফেলেছি। দেখো এখানে পায়েসের জন্য চালটা ধুয়েছি, এখানে সুজিটা হয়ে গেছে, এখানে পায়েসের দুধ জালে বসিয়েছি, ময়দা মাখা হয়ে গেছে। এদিকে ভাজার তো দেখালামই তখন, এখনও ভাজা টাজা করিনি, কিন্তু একটা জিনিস হয়ে গেছে। কি বলো তো, চলো দেখাই। এই দেখো সবার ফার্স্টে খিচুড়ি তৈরি হয়ে গেছে। এই দেখো খিচুড়ি রেডি করে এখানে রেখে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে সব একে একে করে ফেলবো। এখন সব রান্না কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের ভোগ। এখন ঠাকুরকে সেবা দিচ্ছি। এই দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি সমস্ত কিছু। ঠাকুরের মালাগুলো যখন রথে চাপাবো ঠাকুরকে তখন পরাবো, এমনি এখন বাড়ির গাছের জন্য দিলাম। তো আর ওইদিকে ভোগ সব সাজানো আছে। এই যে পাঁচ তরকারিটা শেষমেশ হয়েছে, বুঝছো, আর ওই ভাজাটাও শেষমেশ হয়েছে। মন্ত্র পাঠ করে এখন পুজো করছি। মন্ত্রটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, মিউট করে দিয়েছি। তো আমার বেশ ভালো লাগছে সব কিছু আলটিমেটলি রেডি করে ঠাকুরকে মানে পুজোটা আমি দিতে পারলাম, বেশ ভালো লাগছে। আর আজকে ঠাকুর পুজো ঠাকুর ভোগের ভিডিওটাই ছাড়লাম, বুঝেছো। করছো নমো করছো, ওটো পড়ে যাচ্ছিস তো, যা নমো কর, গা নমো করো। মেয়ে ওর দিদিকে দেখে ও আরও একবার নমস্কার করতে লাগলো, বুঝেছো। প্রথমবারেরটা ভালো হয়নি, এবার ভালো করে করছে। পাকনি যাও, তোমাকে তো দিচ্ছি। না কেমন এরকম দেখা দে, যাই হোক, সেই ভোরবেলা উঠে খাটাখাটনি কর সারাদিন পর প্রসাদটা খেতে বসছি। আমি বড্ড ক্লান্ত, চোখ মুখ দেখেই বুঝে যাচ্ছে।